ولئن أذقنا الناس منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন আযাকনা الناس মিন্না রাহমাহ আর যখন আমার পক্ষ থেকে মানুষকে আমি সুখে আমার রহমত আমার করুণা সাধন করাই ভোগ করাই যখন আমি মানুষকে সুখে রাখি আরাম মায়েশে রাখি সুম্মা নাযা'নাহা মিনহু অতঃপর আমি যখন মানুষের থেকে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ রহমত কেড়ে নেই ইন্নাহু লায়াউসুন কাফুর তখন সে হতাশ হয়ে পড়ে অকৃতজ্ঞ হয়ে পড়ে তখন সে আমার রহমতকে অস্বীকার করে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ولئن أذقناه نعمة بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যখন দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি আবার তাদের উপর আমার অনুগ্রহ দান করি যখন আমার অনুগ্রহ পেয়ে যায় আস্বাদন করাই মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী আমার রহমত দুঃখ দুর্দশার পর আমি যখন আবার আমার করুণা সাধন করাই তখন সে বলে লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী আমার বিপদ কেটে গিয়েছে আমি মুক্ত হয়ে গিয়েছি আমি সুস্থ হয়ে গিয়েছি আমার সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাফারিহুন ফখুর আর সে হয়ে যায় উৎফুল্ল ও অহংকারী সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপর তার রহমত এবং করুণা করেন তিনি পরীক্ষা করান আমাদেরকে সুন্দর রাখেন আবার আমাদেরকে বিপদ দেন আল্লাহ তাআলা বিপদ দিলে ধৈর্যহারা হওয়া যাবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না তার থেকে মুখ ফিরিয়ে নিলে হবে না আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে বলছেন আমি আবার পুনরায় যখন তাদেরকে রহমত দেই আমার করুণার ভিতরে তাদেরকে রাখি তখন তারা উৎফুল্ল হয়ে যায় তখন তারা আনন্দিত হয়ে যায় তখন তারা বলে আমাদের বিপদ কেটে গিয়েছে আমরা এখন ভালো হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাফারিহুন ফখুর তারা সুস্থ হয়ে যাওয়ার পর আরাম আয়েশ পাওয়ার পর আমার রহমত পাওয়ার পর তারা উৎফুল্ল চিত্তে আমি আল্লাহ আমাকে তারা অস্বীকার করে তারা অহংকারী হয়ে যায় তারা মনে করে যে তারা নিজেদেরকেই নিজেরাই কল্যাণ করেছে এজন্য ভালো মন্দ বিপদ আপদ সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা বান্দা তোমরা যখন আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাবে আমার প্রকৃত বান্দা হয়ে যাবে তখন আমি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা আমি তখন তোমাদের উপর জান মাল বিপদ আপদ তোমাদের রিজিকের অর্থ সম্পদের সন্তান সন্ততির বিভিন্ন ভাবে ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব
আল্লাহ তাআলা পরীক্ষা নিলে আমরা যেন সফলতার সাথে সব পরীক্ষা পাশ করতে পারি এবং ধৈর্য এবং সবরের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার সঠিক বান্দা হিসেবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।